আগে 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 যাই কুটিলা মধ্যে রাধা রানী 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 রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী মনে রইল পরে ধনী পদ চাপি যায় সূর্য মন্দির কাটা ধরে সখীদের সভায় চলুন রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী রাধা বিনোদী লাল সাজে সাজে নাচে নাচে যায় লাল শাড়ি নীল শাড়ি নাচি নাচি যায় লাল শাড়ি নীল শাড়ি নাচি নাচি যায় লাল শাড়ি নীল শাড়ি নাচি নাচি যায় কত দূরে কুঞ্জবান সখীদের সভায় চলুন রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী এবার গেল কোথায় বনের মধ্যে কুসুমিত কণ্ঠ কলবন্ত কানন মণিময় মন্ডববাজ আইলা কলাবতী সজ্জন সংহতি করে লইয়া পূজন সব আরে এলাম তো বটে একটা পূজা করবে কে ব্রাহ্মণ গোসাই এখানে ডাকো তো জোরে ব্রাহ্মণ আছো এখন পুরোহিত ব্রাহ্মণ গোসাই কোথায় আছো আচ্ছা এবার এক সখী গিয়েছে কোথায় যেখানে গরু চড়াচ্ছে আমার রাধা যেখানে আমার গোবিন্দ বলরাম হ্যাঁ শ্রীরাম সদাম সবাই ওখানে গিয়েছে ভুটু যেখানে আছে সেখানে গিয়েছে বলছে শোন 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 শুনতে গিয়ে বলছে বন্ধু শোন বলছে কি হলো এখানে এখানে ওই গোবিন্দ কই গোবিন্দ বলছে রাধারানী সূর্য মন্দিরে পূজা করার চলো নাই তোর তোর গোবিন্দের সঙ্গে দেখা করবে তাই তাই তো তাহলে কি করে কেন ছলনা করে যেতে হবে কি করে আর বটু তুই সাজবি আর ওই তোর ওই কানাই ভাই কানাই দুজনে ব্রাহ্মণ একজন পুরোহিত আর একজন পূজারী বলে বেশ তাই হবে আরে ভাই কানাই আরে কি হলো হচ্ছে রাধারানী এসে সূর্য মন্দিরে অপেক্ষা করছে তাই বুঝি এইবারে যেমনই এমন কথা শুনেছি তাহা শুনি মনের সুখী এলাই মাথার কে আর তাহা শুনি মনের সুখী এলাই মাথার কে এলাই মাথার কে রসিক সাগর রসের নাগর ধরল ব্রাহ্মণে ওই রসিক সাগর রসের নাগর ধরল কানাই ব্রাহ্মণে তলে পাতা ভালে ফোটা পোশাক সে করে আরে বলে কথা ভালে কোথায় নকদ করে আরে বলে পাতা ভালে ফোটা পোশাক সে করে আরে বলে কথা বলে বলা পোষা পোষি করে ছোট্ট কথা কোটা কোটা কোটিয়ানি ছোট্ট কথা ফোটা ফোটা পোষি আমি করে ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণ সাজিল সাজিল গলে পাতা ভালে ফোটা ব্রাহ্মণ সাজিল মাঝে বড়
গলায় পাট বস্ত্র আর ভালো করে তিলক আর ছোট কোচাটা ছোট করে দিল, ওই নেংটিটা বড় করে দিল। এভাবে ব্রাহ্মণ সেজে চলে গেল কোথায় না, যেখানে রাধা রানী অপেক্ষা করছে ষষ্ঠ মন করে। বটু ব্রাহ্মণের ছেলে তো, নানা উপহার নৈবেদ্য দেখে লোভ লাগছে। ক্ষীরের নাড়ু দেখি বটু, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বাবা, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বাবা, আরে ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বাবা, নাড়ু দেখি বটু কহে বাবা, আইসো আইসো পুরা দেবে সইতে না দিয়া, আইসো পুরা দেবে কই নাই গা, আইসো আইসো পুরা দেবে সইতে না দিয়া, আইসো আইসো পুরা দেবে সইতে নাই গা। লোভ লাগছে নাকি? বড় ব্রাহ্মণের ছেলে তো, ক্ষীরের নাড়ু দেখে লোভ লাগছে, বলছে এটা তো যা হলো হলো, আর একটা পুজো নিয়ে পড়ে থাকতে হবে না, তাড়াতাড়ি পূজা করে আমাদেরকে আরো সাত পূজা আছে, বৃন্দাবনে পূজা করতে হবে, তোমরা তাড়াতাড়ি পূজাটা সেরে নাও, আমরা পূজা করে অন্য ঘরে চলে যাব। অস্থির জানে বিনোদিনী মতক দিলা করে, আসন বসন ভূষণ দিয়ে বটুরে বরণ করে, বটুরে বরণ করে। এবার আসন বসন দিয়ে ভালোভাবে বটুকে বরণ করল। এইবার যেমনই পূজায় বসবে, এমন সময় নষ্ট লোকের দুষ্ট লোকে নষ্ট কথা কইল বুড়ির কানে, দুষ্ট হইয়া দুষ্ট মাগি আইলা পূজার স্থানে। যারা ভালোবাসেন রাধা গোবিন্দের প্রেম অনেক অনেক ভালোবাসারা, তারা কি করলো, ওই জটিলা কুটিলা আয়ান গোষ্ঠে গিয়ে লাগিয়ে দিয়েছে, যাও দেখো গিয়ে তোমার বৌমা কানু পূজা করে না ভাদু পূজা করে। এইবারে যেমনই শুনেছে, আয়ান গোষ্ঠ মনে মনে ভাবছে এই এক গোচ্ছা লাঠি নিলাম, যদি সুস্থ হয় আমার বউকে আর আস্ত রাখবো না। মায়ের সামনে আইলা বলে করিতে কথা ধরো, মাকে নিয়ে এই সত্য যাচাইয়ের জন্য বনে চলে এলো। যখন বনে চলে এলো তখন শাশুড়ি ভয়ে গেল মায়ের বসে সদ মুখে নাহে তখন রাধারানী দেখতে পেয়েছে সর্বনাশ, আমার স্বামী এসেছে, আমার শাশুড়ি এসেছে। তখন দেখবেন গায়ের বসন সবার, মানে দেখবেন মেয়েরা যখন লজ্জায় পড়ে না, ওই কেশান নিয়ে দাঁতে কাটে কিংবা বসনের আক্রান্ত নিয়ে এরকম করে, তাই না? রাধারানী তাই এবার অন্য একটা ভাব, মেয়েদের মধ্যে গায়ের বসন মানে কাপড়টা ঘষাঘষি করছে। বটু বলছে আরে ভাই কানাই, আর কোনো উপায় নাই, কিছু একটা কর, কিছু একটা কৌশল অবলম্বন না করলে আর উপায় নাই। তখন আমার গোবিন্দ করলো কি, পূজা দেওয়ার জন্য যে অনেক ফুল ছিল, ওই ফুলের যে গাদা ছিল, হ্যাঁ ওই ফুলের মধ্যে প্রবেশ করলো। কারণ তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়, তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়, কারণ তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। শোনো রাধা পবিত্রতা কেন করো স্তুতি, ওই বড়ির পাপে জালের তাপে মরবে তোমার পতি। কোলের কুমার তার গায়ে ভাসাইয়া ঝি যাওয়া তার আমি হেথা ভোর ভোরে ছাড় খা। ওই বুড়িটার ঝালাই, বুড়িটার আট কথা আমি আর সইতে পারছি না।
তোদের সাত কুলে সবাইকে শেষ করে দেব, আমি বাতি দিতে রাখবো না এক চমচম। যেমনই এমন কথা বলেছে, রাধারানী করজোড়ে বলছে, দিনমণি করয় স্বামী যদি মরে যাবে তবে মোর কি হবে? স্বামী যদি মরে যাবে তবে মোর কি হবে? কোন কাজে রাখিব জীবন? দিনমণি কর অবধান, দিনমণি এবারে রাধারানীর করজোর মিনতি শুনে আমার সূর্যদেব সন্তুষ্ট হলো। বলছি, দেখো রাধে, তুমি আর এই মনের মধ্যে তুমি যদি মনের মতো করে ভালোভাবে সূর্য দেবতার কথা দিতে পারো তাহলে আমি সন্তুষ্ট হব, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। এবারে আমার রাধারানী এবং সখীরা সবে মিলে এবার সূর্য দেবতার পূজা করতে চলেছে। বটু দেয় মন্ত্র করিয়া, বটু ভালো যে মন্ত্রগুলো মানে পুরোহিতের কাজ করছে, আর রাধারানী আমার পূজারীর কাজ করছে, আর ফুলের ভিতরে আমার গোবিন্দ চুপটি করে লুকিয়ে আছে।